আজ থেকে 7 বছর আগে 2018 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতার পালাবদল হয়েছিল। দীর্ঘ বাম রাজত্বের অবসান হয়। প্রথমবারের মতো রাজ্যে ক্ষমতার মসনদে বসে বিজেপি। রাজ্যে বিজেপির সরকারের 7 বছর পূর্ণ হয়েছে। 7 বছর আগে এ রাজ্যে বিজেপির ক্ষমতা দখল ও বামেদের পরাজয়ের কারণ নিয়ে বিশ্লেষণে একাধিক কারণ উঠে এসেছে। সেই বিশ্লেষণের অতীতে ফিরে যাওয়া হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের এই প্রতিবেদনে। 2018 সালে ত্রিপুরায় ঐতিহাসিক রাজনৈতিক পট পরিবর্তন হয়। 2018 সালে রাজ্যে এমন একটা দল ক্ষমতাচ্যুত হল, যে দলটা টানা 25 বছর ধরে রাজ্যে ক্ষমতার মসনদে ছিল। আর অন্যদিকে এমন একটা দল ক্ষমতার সিংহাসনে বসল, যারা কিনা রাজ্য রাজনীতিতে 2016 সালের আগে পর্যন্ত কলকে পাচ্ছিল না। এমনকি সেই দলের কোনো বিধায়কও ছিলেন না রাজ্য বিধানসভায়। সেই দল শূন্য থেকে একেবারে ক্ষমতায়। 2018 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে টানা 25 বছরের বাম রাজত্বের অবসান হয়েছিল এবং প্রথমবারের মতো রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়। এরপর 5 বছর পরে রাজ্যে 2023 সালে বিধানসভা নির্বাচন হয়। সেই নির্বাচনে বিজেপির প্রত্যাবর্তন হয়। দ্বিতীয়বারের জন্য রাজ্যে বিজেপি সরকার গঠিত হয়। ত্রিপুরায় দ্বিতীয় বিজেপি সরকার 2 বছর পূর্ণ করে ফেলেছে। সেই সাথে রাজ্যে বিজেপি সরকারের 7 বছরও পূর্ণ হয়েছে। আজ থেকে 7 বছর আগে এ রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপির ক্ষমতার দখল ও বামেদের পরাজয়ের কারণ নিয়ে বিশ্লেষণে একাধিক কারণ উঠে এসেছে। সেই বিশ্লেষণের অতীতে ফিরে যাওয়া হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের এই প্রতিবেদন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 2018 সালে ত্রিপুরায় বিজেপির ক্ষমতায় আসার প্রধান কারণগুলির মধ্যে অন্যতম একটি প্রধান কারণ ছিল বিপ্লব কুমার দেব এই নামটি। রাজ্য রাজনীতিতে তৎকালীন সময় বিপ্লব কুমার দেবের মতো একজন যুব পরিশ্রমী হার না মানা মনোভাবা সম্পন্ন নেতা যেমন রাজ্য বিজেপিতে নতুন জোয়ার এনেছিল, ঠিক তেমনি রাজ্যের মানুষের মধ্যেও খুব অল্প সময়ে বিপ্লব কুমার দেব জনপ্রিয়তা অর্জন করে নিতে পেরেছিলেন। সাংগঠনিক দিক থেকে শক্তিশালী টানা 25 বছর ধরে রাজ্যে ক্ষমতায় থাকা বামেদের মতো একটা দলের বিরুদ্ধে লড়াই করার যে মানসিকতা এবং নেতৃত্ব থাকা দরকার, ঠিক তেমনটা ছিল বিপ্লব কুমার দেবের মধ্যে, যা বিজেপির সাফল্যের অন্যতম চাবিকাঠি বলেই মনে করে রাজনৈতিক বিশ্লেষক মহল। 2018 সালে রাজ্যে বামেদের পতনের মূল কারণগুলির মধ্যে একটি হল বামেদের অহংকার, ঔদ্ধত্য, ক্ষমতা না হারানোর এভারেস্ট সমান দম্ভ। টানা ক্ষমতায় থাকতে থাকতে বামেদের মধ্যে এই ধারণা তৈরি হয়ে গিয়েছিল। বিশেষ করে 2013 সালের পর থেকে পরের 5 বছর বাম জামানায় এই ধারণা অহংকারে পর্যবসিত হয়ে পড়েছিল বলে অভিমত রাজনৈতিক বিশ্লেষক মহলের। তার পাশাপাশি এই 5 বছরে বাম শাসনে একের পর এক আর্থিক দুর্নীতির অভিযোগও সামনে আসতে থাকে। তৎকালীন সময়ে বিশালগড় ব্লকে আর্থিক দুর্নীতির অভিযোগ সামনে আসার পর বাম সরকার বিড়ম্বনায় পড়েছিল। এছাড়াও রোজ ভ্যালি চিটফান্ড সংস্থার আর্থিক কেলেঙ্কারি সামনে আসার ফলেও তৎকালীন বাম সরকারকে অস্বস্তিতে ফেলে দিয়েছিল। কারণ ত্রিপুরাতেও রোজ ভ্যালি চিটফান্ড সংস্থা ব্যবসা করেছিল। বিরোধী শিবির রোজ ভ্যালি চিটফান্ড সংস্থার একটি অনুষ্ঠানে তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকারের উপস্থিতিকে হাতিয়ার করে সুর সপ্তমে তুলেছিল। আর্থিক দুর্নীতির অভিযোগ সামনে আসতে থাকার পাশাপাশি 10,323 চাকরি কেলেঙ্কারির অভিযোগও বাম সরকারকে সমস্যায় ফেলে দিয়েছিল তৎকালীন সময়ে। দুর্নীতির পাশাপাশি টাটা কালীবাড়িতে নারী নির্যাতনের ঘটনাও বাম সরকারকে ফেলে দিয়েছিল প্রবল সমালোচনার মুখে। বামেরা দীর্ঘ ক্ষমতায় থাকার ফলে দলের মধ্যেও ঘুম ধরে গিয়েছিল বলে রাজনৈতিক মহলের অভিমত। মেলার মাঠের ম্যানেজাররা তখন দলের ভিত নড়বড়ে হওয়ার বিষয়টি ধরতেই পারেননি, যার ফলে 2018 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বামেদের ক্ষমতা হারাতে হয় বলে রাজনৈতিক পর্যবেক্ষক মহলের অভিমত।
এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা, বিজেপির নির্বাচনী ইস্তেহার, ভিশন ডকুমেন্টসও 2018 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে এ রাজ্যে বিজেপির ক্ষমতায় আসার মূল কারণগুলির মধ্যে রয়েছে বলে অভিমত রাজনৈতিক বিশ্লেষক মহলের। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।